गुड मर्निंग सकलके जानाई अनेक अनेक भालोबासार अनेक अनेक स्वागत। आज के होच्छे बुधवार और चले एसेছি সকালবেলা তোমাদের সাথে নতুন দিনে নতুন ভিডিওর সাথে। তো সকাল সকাল স্নান হয়ে গেছে, সমস্ত কাজকর্মও হয়ে গেছে, একটা বিছানা তোলা হয়েছে আর একটা বিছানা তুলতে হবে, পড়ে আছে। আর আজকে আমাদের ঘরে হচ্ছে প্রচুর কাজের চাপ, সবাই আমরা ব্যস্ত, কেননা কাল হচ্ছে আমাদের দোকানে হালখাতা, বুদ্ধ পূর্ণিমার আমাদের প্রতি বছর হালখাতা হয়, সেখানে লক্ষ্মী গণেশ পুজো হবে আর নারায়ণ পুজো হবে। তো তার জন্য ব্যস্ততা, পুরো জোগাড় যন্ত্রণা, বাসনপত্র বক্স থেকে বের করা, প্রচুর প্রচুর কাজ, বাজার ঘাট, অনেক 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 কাজ। তো এই কাজগুলো সারতে হবে আজকে ঝটপট করে। তো এখন হচ্ছে পুজো করছি আর পুজো করে চলে যাব রান্নাঘরে। আজকে আর সেরকমভাবে ঘর টরের দিকে যাব না, গোছানোর দিকে, কেননা মোটামুটি গুছিয়েই রেখেছি, যা আছে আছে থাকবে। আজকে এই কাজগুলো করতে হবে। তো এখন পুজোর জোগাড় করে নিয়েছি, পুজো করব, ফলমূলও কেটে নিয়েছি আর পুজোটা করেই চলে যাব, মানে বাসনপত্রগুলো সব বের করব, অনেক কাজকর্ম আছে, সমস্ত কিছু শেয়ার করব তোমাদের সাথে। তো দেখো আজকে হচ্ছে মানে কী কী কাজ করছি, কী কী করব, সমস্ত কিছু শেয়ার, মানে কালকের প্রস্তুতি পর্ব আজকে চলবে, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর কালকে তো পুজো, তারপরে লোকজন আসা, খাওয়া দাওয়া, সমস্ত কিছু কালকেও শেয়ার করব। তো আজকের ভিডিওটা দেখো, কালকের ভিডিওটা দেখতে হলে আজকের ভিডিওটা অবশ্যই সকলে দেখো, তাহলে বুঝতে পারবে যে দুদিন ধরে কতটা কাজের চাপ চলছে আর কতটা একটা পুজো বা অনুষ্ঠান বাড়িতে হলে তার কতটা প্রস্তুতি পর্ব নিতে হয় আগের দিন। তো চলো আজকে ঝটপট করে পুজোটা সেরে ফেলি, আর পুজোটা সেরে ফেলেই এখন শুরু করব সকালের কাজকর্মগুলো। সকালের কাজকর্ম বলতে মানে জল খাওয়া, তারপরে হচ্ছে দুপুরের রান্নাবাড়ি খাওয়া দাওয়া, তারপরে হচ্ছে বক্স থেকে বাসনপত্র বের করা, সেগুলোকে ধোয়া, শুকোনো, উল্টে রাখা, তার মানে কালকের জন্য দুব্বো তোলা, তুলসী পাতা তোলা, ফুল বেলপাতা, সমস্ত কিছু জোগাড় করতে হবে, সমস্ত কিছু জোগাড় করে আজকেই রাখতে হবে, নইলে কালকে পুজো হবে না। আর কালকে পুরোহিত মশাই 8:30টার মধ্যেই চলে আসবে। তো সমস্ত কিছু করে টোরে আজকে সমস্ত কিছু রেডি করে রাখবো। তার জন্য আজকে কিন্তু তোমরা অবশ্যই আমার ভিডিওটা দেখবে, আমি আজকে কী করে কাজকর্মগুলো করছি একা হাতে। তো চলো ঝটপট করে পুজোটা সারি, আবার আসছি পুজোটা সারার পর। তো দেখো এই যে পুজোর জন্য রেডি করে নিয়েছি সব, এই যে ফুল, দুব্বো, এই যে প্রদীপ জ্বালিয়ে নিয়েছি, আর এই যে গোপালকে অভিষেক করিয়ে নিয়েছি। আজকে নতুন জামা পরিয়েছি গোপালের, কালকে কিনে এনেছি, গরম তো শুধু ঘাগরা কিনে এনেছি, জামা না। আর এখানে দিয়ে দিয়েছি দুধ, চিনি, সর আর হচ্ছে আপেল দিয়ে প্রসাদ দিচ্ছি। আর এই দুধটা এখনও গরম হয়নি, আজকে কারেন্ট নেই আমাদের এখানে। তো চলো ঝটপট করে পুজোটা সারি, পুজোটা সেরে তারপরে আবার আসছি। আয়ান রাখিল নাম ক্রোধ নিবারণ, চন্দ্রকেশী নাম রাখে কীতান্ত শাসন, জ্যোতিষ্ক রাখিল নাম নীলকান্ত মণি, গোপীকান্ত নাম রাখে সুদাম ঘরণী, ভক্তগণ নাম রাখে দেব জগন্নাথ, দুর্বাসা রাখে নাম অনাথের নাথ, রাশেশ্বর নাম রাখে যতেক মালিনী, সর্বযজ্ঞেশ্বর নাম রাখেন শিবানী। দেখো ওদিকে পুজো কমপ্লিট করে তারপরে চলে এসেছি জিনিসপত্র বের করতে, জিনিসপত্র বের করাও হয়ে গেছে। দেখো এখানে হচ্ছে সমস্ত কিছু বের করে রেখেছি, সকালে তো পুজো করেই নিয়েছি। আর এখানে হচ্ছে কলার ছড়ি টড়ি নিয়ে আসা হয়েছে ব্যাগে, লক্ষ্মী গণেশ আছে, আর যখন পুরোহিত মশাই আসবে তখন নারায়ণশিলা নিয়ে আসবে। তো সমস্ত কিছু এই যে এই ঘরটা আর এই থালাটা আজ কালকে কিনেছি নতুন, তোমাদেরকে দেখিয়েছি, দেখবে দোকানে যখন গেছিলাম তখন হচ্ছে সমস্ত কিছু দেখো এখানে রেডি করে রেখেছি। এখানে ধুতি, শাড়ি, আলতা, সিঁদুর, ফুল, বেলপাতা, সমস্ত কিছু রেডি করে রেখেছি। এগুলো খালি মানে কালকে আসবে গোছানোর একজন জোগাড়ি লোক, বউ, সে জোগাড় করে দেবে। তো এই হচ্ছে এখানে হচ্ছে এগুলো করা হয়ে গেছে। আর ওই যে ফুল টুলের মালা টালা সব কিছু নিয়ে এসছে, ওগুলো রাখা আছে। তো এই তো, আর ওদিকে তো বাসনপত্র বের করেছি, দেখালাম তোমাদেরকে বাসনপত্রগুলো। তো ওগুলো সব গীতাদি ধুয়ে দিবে, ধুয়ে এখানে মুছে উল্টে রাখবে। আর কালকে একজনকে একটু জোগাড় করার জন্য বলেছি, যাতে আমার যাতে একা হাতে না তো সমস্যা হয়ে যাবে। তো ওই জন্য আসবে সকাল সকালই, আর 8:30টার সময় পুজো করতে আসবে। তো কালকে সমস্ত কিছুই তোমাদের সাথে ধীরে ধীরে শেয়ার করব। আর আজকের দিনটাও দেখো কিভাবে চলছে কালকের প্রস্তুতি পর্ব। তো চলো রান্না করতে করতে কিছুটা এগুলো কাজ করছি। আর এই যে বক্স তুলে সব জিনিসপত্র বের করে নিয়েছি। তো চলো রান্নাবাড়িগুলো দেখাই, রান্নাবাড়ি কী করছি।
মুগের ডাল বসিয়ে দিয়েছি, মুগের ডালটা সম্বরা দিয়ে দিলাম জিরে আর শুকনো লঙ্কা সম্বরা দিয়ে। তো পাতলা করে মুগের ডাল করব, একটু আলু আর পটল কুচি কুচি করে ভাজলাম, একটু কাঁচা কলা ভাজবো। আর কিছু ইচ্ছে নেই করার সেরকম, অনেক বেলা হয়ে গেছে, প্রায় 1:45 বাজে। তো আজকে বেশি কিছু রান্না করব না। মুগের ডালটা নামিয়ে ফেলে এবারে বসিয়ে দিয়েছি ঝিঙে ভাজতে। তো ভাবছিলাম ঝিঙে পোস্ত করব, ওই ভেবেই কেটেছিলাম ঝিঙেটা, কিন্তু ঘরে একটুকু পোস্ত মানে নেই, বাড়ন্ত পোস্ত। তো ওই জন্য ভাবলাম কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে তাহলে ঝিঙেটা একটু মিষ্টি মিষ্টি করে ভেজেই ফেলি। আর ভাতটা তাহলে আর করবো না, কেননা ডাল ভাত খেতে চাই না। তো অনেকগুলো ক্যাপসিকাম গাজর সব ছিল, তো ওগুলো ভালো করে সুন্দর করে ভেজে ভাতটা ভাত তো হয়ে গেছে। আর আমার তো সবসময় চিকন চালের ভাত, তুলাই পাঞ্জা। তো ভাবছি ভাতটা একটু ঘি দিয়ে এগুলোকে মানে ক্যাপসিকাম আর গাজরগুলোকে ভেজে নিচ্ছি, ওর মধ্যে একটু কাজু দিয়ে দিয়েছি, কিশমিশ দিয়ে দিয়েছি। এগুলো ভালো করে ভেজে সুন্দর করে ওর মধ্যে ভাতটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তবে আজকে মিষ্টিটা একদমই অল্প দেবো, সামান্য, কারণ বেশি চিনি খাওয়া ভালো না। তো ওই জন্য মিষ্টিটা কম করে দিয়ে একটু মানে ভাতটা যাতে একটু ভালো লাগে খেতে, সবজি দিয়ে সবজিগুলোও উঠে যাবে আর ভাতটাও একটু টেস্টফুল হবে। তো ওই জন্য ভাবছি যে একটু ফ্রাইড রাইসের মতো করে নিই। তো করে নিলে তাহলে ভাতও উঠে যাবে আর এটাও খাওয়া যাবে। তো চলো করে নিই রান্নাটা ঝপঝপ করে। আর এগুলো দেখো সুন্দর করে এখন একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে সুন্দর করে ভেজে নিচ্ছি, কেননা এগুলো ভালো করে না ভাজলে ভালো লাগবে না, এগুলো লাল লাল করে একটু ভেজে নিতে হবে। খুব বেশি একদম কড়া করে ভাজবো না, হালকা করেই ভাজতে হয় ফ্রাইড রাইসের সবজি। তো সব সবজিগুলো দিয়ে দিয়েছি আর সুন্দর করে একটু নাড়াচাড়া করে বেশ সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এবারে দিয়ে দেবো, ভাতটা তো করা হয়ে গেছে আমার, আর ভাতটা দিয়ে দেবো। আজকে রান্নাবাড়িতে তেমন কিছু নেই, মুগের ডাল করেছি, মুগের ডাল দিয়ে কিন্তু এটা ভালো লাগবে না। হয়তো তোমরা বলবে মুগের ডাল দিয়ে আবার কেউ ফ্রাইড রাইস খায় নাকি? তো ডালটা থাকলে থেকে যাবে, কালকে আমাকে আর বেশি কিছু করতে হবে না তাহলে। তো দেখো ভাতটা ঢেলে দিলাম, আর ভাতটা ঢেলে এটা একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। মিষ্টি সামান্য মিষ্টি দিয়ে এটা করেছি, যে খুব মিষ্টি মিষ্টি করিনি। তো আজকে ঝিঙে ভাজা আর হচ্ছে আলু পটল ভাজা, মুগের ডাল, আর এই হচ্ছে আজকের রান্নাবাড়ি। আর বিশেষ কিছু রান্নাবাড়ি নেই, খুব ব্যস্ততার মধ্যে আজকে যাচ্ছে, অনেক কাজকর্ম আছে আদার্স। ওই জন্য রান্নাবাড়িগুলো কম করব, রান্নাবাড়ির দিকে বেশি সময় নষ্ট করব না। তাও অনেকটা সময় লেগেই গেল, কি রান্নাঘরে আসলেই সময়। আর দেখো এই যে সামান্য চিনি দিলাম, তোমাদেরকে তো বললামই মিষ্টি বেশি দেবো না আজকে, একদম সামান্য চিনি দিয়ে এটাকে করলাম। আর দিনের বেলা যেটুকু খাওয়া হবে হবে, আর যেটুকু থাকবে থাকবে, রাতে তো রুটি হবেই, ওইটুকুর সাথে হয়ে যাবে। তো চলো এদিকে আমার রান্নাবাড়ি মোটামুটি কমপ্লিট হয়ে এসছে। এরপরে গ্যাসটা পরিষ্কার করে নেব আর একটু ঘর দুয়ারগুলো পরিষ্কার করে নেব, তাহলেই সব হয়ে যাবে। আর আমার স্নান পুজো তো সকালেই, সমস্ত তো কিছু তো দেখিয়েই ফেলেছি তোমাদেরকে, ওগুলো তো হয়েই গেছে। তো চলো রান্নাটা কমপ্লিট করি, কমপ্লিট করে সবাই মিলে খাওয়া দাওয়া করি, তারপরে বিকেলের কাজকর্ম আছে। আর কোনো অনুষ্ঠান হলে তার আগের দিন তো প্রচুর 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 কাজ থাকে। দেখো সমস্ত বাসন টাসন মেজে একদম রেডি হয়ে গেছে। এই যে সব সিন্নি প্রসাদের জন্য ওই সরাবাটি, তারপরে যে কলাপাতা, সব কিছু রেডি করে নিয়েছি মেজে ঘুষে একদম। দুটো ডাব, এক একটা ডাব 70 টাকা করে নিয়ে এসছে, জানো এই অবস্থা। তো দেখো সব মেজে ঘুষিয়ে রেডি করে রেখেছি, শুধু কালকে সকাল হলেই জোগাড়ের ব্যবস্থা। চলো খাওয়া দাওয়াও হয়ে গেছে, খাওয়া দাওয়াও বাকি নেই, সবার খাওয়া দাওয়া কমপ্লিট। এখন হচ্ছে একটু ঘরগুলো পরিষ্কার করে নেব, গুছিয়ে নেব। চলে এসেছি আবার একদম রান্নাঘরে। তো তার আগে আর কিছু সেরকম কিছু দেখাতে পারিনি, কিন্তু প্রচুর কাজকর্ম করেছি, অত কাজ আর শেয়ার করতে পারিনি। তো এখন ওরা চাউমিন খাবে, ওই জন্য চাউমিনের ব্যবস্থা করছি। দেখো এখন চাউমিন রান্না করব, তাই হচ্ছে তার আয়োজন করে নিয়েছি। আর বাবান ওদিকে আমাকে কাঁচা লঙ্কা টমেটো সব কেটে দিচ্ছে। চাউমিন সেদ্ধ করেছে বাবানি, তো এরকম করা হচ্ছে। এটা এখন ভাজবো, ঘরে নারায়ণ পুজো করবো, যেন আজকে একদম ফ্রেশভাবে নিরামিষ রান্নাবাড়ি হচ্ছে। তো চলো এটাকে ভাজি, তারপরে চাউমিনটা করছি সেটা দেখাবো। গুড ইভিনিং। বসিয়ে দিয়েছি চাউমিন রান্না, আর সুন্দরভাবে চাউমিন রান্না করার জন্য সমস্ত কিছু কেটে রেডি করে নিয়েছি। এখানে আলু কেটে আর আদা কুচি দিয়ে ভাজতে বসিয়েছি। এখানে আদা কুচি আর আলুটা দিয়েছি, তারপরে দেবো কাঁচা লঙ্কা কুচি, তারপরে দেবো টমেটো কুচি, আর চাউমিনটা সেদ্ধ করে রেখেছি। তো তোমাদের সাথে পুরো চাউমিন রান্নাটা আজকে শেয়ার করব, আর দেখাবো তোমাদেরকে কিভাবে আমি ভেজ চাউমিন রান্না করি। এটা একদম পুরো আজকে ভেজ করব, কোনো মানে ননভেজের কিচ্ছু দেবো না। তো চলো চাউমিনটা রান্না করি, তোমাদের সাথে শেয়ার করব।
দিয়ে দিচ্ছি টমেটো কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি টমেটো কুচি, এবার এগুলোকে সুন্দর করে ভাজবো। আর এখান থেকে দিয়ে দিচ্ছি একটু সোয়া সস, এবারে দিয়ে দিচ্ছি টমেটো সস, এবারে আমি দিয়ে দিব নুডলসটা যে সেদ্ধ করা আছে সেই নুডলসটা। খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। আশা করি চাউমিনটা খুব সুন্দর হবে, সন্ধ্যাবেলার টিফিনটা খুব ভালো হবে। আমি গোপাল শুইয়ে দিয়ে চলে এলাম, গোপাল শোয়ানো হয়ে গেছে। আর কালকে তো ধুমধারাক্কা পূজা বাড়িতে, একদম সুন্দর। সেই সব ভোরবেলার থেকে শুরু হবে, একদম রাত্রি 11টা 12টা পর্যন্ত কালকে আমাদের প্রোগ্রাম। মানে সকালের দিকে পুজো, তারপরে সারা দিন ধরে লোক আসা, দোকানে হালখাতা করা, প্যাকেট দেওয়া, তাদেরকে খাবার পরিবেশন করা, সারাদিন আমাদের চলবে কালকে ধুমধারাক্কা একটা আয়োজন। তো চলো তোমরাও সাথে থাকবে অবশ্যই, আর তোমাদেরকে আমরা অবশ্যই শেয়ার করব। তো এখন চাউমিন রান্নাটা মোটামুটি আমার চাউমিনগুলো দেওয়া, নুডলসগুলো দেওয়া হয়ে গেছে। আর এটাকে এখন সুন্দর করে একটু ভাজি, আর ভেজে এর মধ্যে মশলাটা দিয়ে দেবো। তো মশলাটা দেওয়ার সময় আবার তোমাদের সাথে শেয়ার করছি। এবারে দিয়ে দিব মশলাগুলো। এবারে আমার নুডলস রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি গ্যাস অফ করে দেবো, অফ করে দিয়ে করে দেবো পরিবেশন। তো চলো বন্ধুরা, এখন আমার রাতের সন্ধ্যাবেলার নুডলস রান্না কমপ্লিট। এখনকার মতো টাটা অ্যান্ড বাই বাই। যে প্লেটে পরিবেশন করে দিয়েছি, এটা বাবানের, এটা ওর বাবার। আর তুতানেরটা কড়াইয়ে রয়েছে, তুতান ক্লাস করছে, তাই তুতানেরটা রইলো কড়াইয়ে, তুতানেরটা পরে দেবো।